আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি মহান সৃষ্টিকর্তা আমাদের সকলকে অনেক অনেক ভালো রেখেছেন। তো দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো দর্শক, আজকে আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব। তো দর্শক, অনেক সময় আমরা বিভিন্ন কষ্টে থাকি। এমন একটি আমল আজকে শিখিয়ে দেব, যে আমলটি করলে আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তা আপনার থেকে কষ্ট দূরীভূত করবেন, কষ্টকে উঠিয়ে নেবেন। আপনার জীবনে আর কষ্ট আসবে না। ছোট্ট একটি আমল আমি শিখিয়ে দেব এই ভিডিওতে। তো দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার বিশেষ অনুরোধ করছি। তো দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং পরবর্তী এই সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। তো দর্শক, চলুন আমরা জেনে নিই। অনেক সময় আমরা বিভিন্ন কষ্টে থাকি, হোক সেই কষ্টটা পারিবারিক কোনো কষ্ট, ফ্যামিলিগত কোনো কষ্ট, অর্থনৈতিক কষ্ট, সামাজিক কষ্ট, স্বামী স্ত্রীর ভিতরে অমিল, ঝই ঝগড়া, যে কোনোভাবেই পারিবারিক কোনো কষ্টে আছেন, বা আপনি অর্থনীতিতে কোনো কষ্টে আছেন, অভাবে অনটনে আছেন, বিভিন্ন কষ্টে আছেন। তো দর্শক, ছোট্ট একটি আমল শিখিয়ে দেব। যদি আমলটি আপনি করে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনার থেকে সমস্ত কষ্ট উঠিয়ে নেবেন এবং আপনাকে সুখ শান্তি দান করবেন। তো দর্শক, ছোট্ট এই আমলটি হলো, আল্লাহ তাআলার একটি ছোট্ট গুণবাচক নাম পড়তে হবে। গুণবাচক নামটি হলো আস-সবুরু। আস-সবুরু, আমি আবারও বলছি, গুণবাচক নামটি হলো আস-সবুরু। তো দর্শক, এই গুণবাচক নামটি আপনি ফজরের নামাজ পড়বেন। যদি আপনি নামাজি না হন, অবশ্যই এই সময়ে আপনাকে নামাজ পড়তে হবে। সর্বপ্রথম নামাজ পড়ার পরে, ফজরের নামাজের পরে, সূর্য উদিত হওয়ার পূর্বে আল্লাহর এই গুণবাচক নামটি এক জায়গায় বসে 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করবেন। প্রতিনিয়ত এই আমলটি চালু রাখবেন। ইনশাল্লাহ, যদি আপনি এই আমলটি চালু রাখেন প্রতিনিয়ত, তাহলে আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তা আমাদের থেকে, আপনার থেকে সমস্ত কষ্টকে উঠিয়ে নেবেন এবং আপনার জীবনে সুখ শান্তি দান করবেন। যে কোনো সমস্যা যদি থাকে, যে কোনো সমস্যার কারণে আপনি কষ্টে থাকেন, মহান সৃষ্টিকর্তা আপনার থেকে সেই কষ্টকে উঠিয়ে নেবেন। আপনার জীবনে আর কষ্ট থাকবে না। আল্লাহ তাআলা আপনাকে সুখ শান্তি দান করবেন। তো দর্শক, ছোট্ট এই আমলটি আপনি করে দেখতে পারেন। যদি আপনি কষ্টে নিপতিত থাকেন, কষ্টের সম্মুখীন হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ছোট আমলটি করবেন। ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনার জীবন থেকে সমস্ত কষ্টকে উঠিয়ে নিয়ে আপনাকে শান্তি সুখ দান করবেন। তো দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমাদের এই চ্যানেলটি ইসলাম প্রচার করার স্বার্থে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দর্শক, দেখা হচ্ছে আপনার সাথে আগামী কোনো ভিডিওতে। সেই সময় পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পত্রই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।